যদি কারো বদ নজর লাগে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে অনুমতি দিয়েছেন। এ সম্পর্কে একটি হাদিস নিয়ে আসছেন মিশকাত শরীফের 1325 নম্বর। وعن أنس قال رخص رسول الله صلى الله عليه وسلم في الرقية من العين والحمة والنملة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, কারো উপর বদ নজর লাগলে, কোন বিষাক্ত প্রাণী দংশন করলে এবং ফাজরে খুজলি উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে অনুমতি দিয়েছেন। মিশকাত শরীফ 4325 নম্বর হাদিস। নজর সম্পর্কে অন্য এক হাদিসের মধ্যে বলেন, ওয়ান উম্মে সালমাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি বাইতিহা জারিয়াতান ফি ওয়াজহিহা সাফআ يعني صفرة فقال استرقوا لها فإن بها نظرة। حضرت উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটি মেয়ে দেখতে পেলেন। তার চেহারার চিহ্ন হলুদ বরণ দেখাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর জন্য ঝাড়ফুঁক করো, কেননা তার উপর নজর লেগেছে। মিশকাত শরীফ 1327 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে নিষেধ করেন যদি ঝাড়ফুঁক গুলো শরীয়তের অনুযায়ী হয়, শিরক না থাকে। এই সম্পর্কে একটি হাদিস আছে, وعن عوف بن مالك الأشجعي قال كنا نرقي في الجاهلية فقلنا يا رسول الله كيف ترى في ذلك؟ فقال أعرضوا علي رقاكم لا بأس بالرقى ما لم يكن فيه شرك। আউফ ইবনে মালিক আশজাঈ হতে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে আমরা মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতাম। সুতরাং ইসলাম গ্রহণের পর আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, এই সমস্ত মন্ত্র সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন তিনি বলেছেন, আচ্ছা, তোমাদের মন্ত্রগুলো আমাকে পড়ে শোনাও। তবে কথা হলো, মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতে কোনো আপত্তি নেই যদি তার মধ্যে শিরক কিছু না থাকে। মিশকাত শরীফ 1392 নম্বর হাদিস। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে আমাদেরকে অনুমতি দিয়েছেন যদি ওই ঝাড়ফুঁকের মন্ত্রগুলো শিরক না হয়, শিরক যুক্ত না হয়। যদি শিরক মুক্ত হয় তাহলে আপনি ওই মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করতে পারবেন, অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, যার অর্থ আপনি বুঝবেন। এমন ঝাড়ফুঁক করবেন না, এমন মন্ত্র দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন না যে মন্ত্রের অর্থ আপনি বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন, ওয়ান আনাস ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العين حق فلو كان شيء سابق القدر سبقته العين واذا استغسلتم فاغسلوا। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নজর লাগা একটি বাস্তব সত্য। যদি কোনো জিনের তাকদীর পরিবর্তন করতে সক্ষম হতো তবে বদ নজরেই তা করতে পারত। আর যদি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দুবা পানি চাওয়া হয় তবে অবশ্যই দিয়ে দিবে। মিশকাত শরীফ 1330 নম্বর হাদিস। দেখেন, তাহলে আল আইন হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবিকুল কদরি সাবাকাতুল আইন। বদ নজর লাগা হচ্ছে বাস্তব, এটা অবাস্তব কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাকদীর পরিবর্তন করা সম্ভব হতো তাহলে বদ নজরেই একমাত্র তাকদীরকে পরিবর্তন করে ফেলতো। তাহলে নজরটা সত্য। কারো যদি বদ নজর লাগে আপনারা ঝাড়ফুঁক করবেন।